এই মুহূর্তে ভারতের আকাশে এক বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের একটি বড় অংশ ঘন মেঘে ঢেকে গিয়েছে, আর এর পেছনে রয়েছে একটি সক্রিয় আবহাওয়ার সিস্টেম, যাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার সকাল থেকেই দেখা যায় ভারতের উত্তর দিকের আকাশ ঘন মেঘে ঢেকে গেছে। স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটি বড় এলাকা জুড়ে মেঘের আস্তরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মূল কারণ হলো একটি শক্তিশালী আবহাওয়া সিস্টেম যা উত্তর ভারতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এই সিস্টেমটি তৈরি হয়েছে একটি বিশেষ ধরনের বায়ুচাপের পরিবর্তনের কারণে, যাকে বলা হয় ট্রাফ লাইন। এখন প্রশ্ন, এই ট্রাফ লাইন আসলে কি? সহজভাবে বললে এটি এমন একটি সরু অঞ্চল যেখানে বায়ুচাপ কম থাকে। এই জায়গায় বাতাস উপরের দিকে উঠে যায়, আর সেই কারণেই মেঘ তৈরি হয়। ফলে বৃষ্টি, ঝড় সবকিছুর সম্ভাবনা বাড়ে। এই ট্রাফ লাইনের প্রভাবেই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এই প্রভাব বেশি দেখা যাচ্ছে। ওইসব জায়গায় শুধু বৃষ্টিই নয়, বজ্রপাত, দমকা হাওয়া এবং হঠাৎ ভারী বৃষ্টির দফাও দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে কিছু সময় আকাশ পরিষ্কার থাকছে, আবার হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের আবহাওয়া খুব অস্থির এবং অপ্রত্যাশিত। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ট্রাফ লাইনের সবচেয়ে শক্তিশালী অংশ এখন উত্তর ভারতের খুব কাছাকাছি রয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণও হতে পারে। তাই এই অঞ্চলের মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কতক্ষণ থাকবে বা কত সময় অবধি জারি থাকবে? আবহাওয়াবিদদের মতে বিকেলের পর থেকে পরিস্থিতির ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে। এই পুরো সিস্টেমটি ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে। এর ফলে উত্তর পশ্চিম ভারতের ওপর থেকে এর প্রভাব কমতে শুরু করবে। সন্ধ্যার মধ্যে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে, বৃষ্টির তীব্রতা কমবে, আর আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। এতে করে মানুষ কিছুটা স্বস্তি পাবে। কিন্তু এখানেই শেষ নয়। আবহাওয়ার এই পরিবর্তন এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় প্রভাব ফেলবে। অর্থাৎ উত্তর ভারতের পর এবার পূর্ব ভারতে এর প্রভাব বাড়তে চলেছে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর অর্থ যারা এখনো স্বাভাবিক আবহাওয়ার মধ্যে রয়েছেন তাদের জন্য সামনে খারাপ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তন দেখাচ্ছে আবহাওয়া কতটা গতিশীল এবং পরিবর্তনশীল। একটি সিস্টেম এক জায়গায় প্রভাব কমিয়ে অন্য জায়গায় প্রভাব বাড়িয়ে দেয়। এবার আসা যাক তাপমাত্রার দিকে। এই বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে গেছে। বিশেষ করে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে গরম অনেকটাই কম অনুভূত হচ্ছে। এর ফলে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেড়েছে। এই আর্দ্রতা ভবিষ্যতের আবহাওয়ার ওপরও প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কি এখানেই শেষ? উত্তর হলো না। আবহাওয়াবিদরা বলছেন সামনে আরও নতুন সিস্টেম আসতে পারে। বিশেষ করে মার্চ মাসের 23 তারিখ থেকে 28 তারিখের দিকে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা। এই নতুন সিস্টেমগুলো আবারও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি নিয়ে আসতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই নতুন সিস্টেমগুলো কতটা শক্তিশালী হবে। এগুলো হালকা বৃষ্টি আনবে নাকি ভারী বৃষ্টি হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মার্চ মাসের শেষ পর্যন্ত আবহাওয়া বেশ সক্রিয় থাকতে পারে। অর্থাৎ একের পর এক আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এতে করে দেশের বিভিন্ন জায়গায় বারবার বৃষ্টি, ঝড় এবং মেঘলা আকাশ দেখা যেতে পারে। এই ধরনের পরিস্থিতিতে কৃষকদেরও সতর্ক থাকতে হবে, কারণ হঠাৎ বৃষ্টি ফসলের ক্ষতি করতে পারে। আবার কোথাও কোথাও এই বৃষ্টি উপকারও করতে পারে, বিশেষ করে যেখানে মাটিতে আর্দ্রতার প্রয়োজন সেই জায়গাগুলোয়। শহরাঞ্চলেও এর প্রভাব দেখা যেতে পারে, যেমন রাস্তা জল জমে যাওয়া, যানজট, বিদ্যুৎ সমস্যা ইত্যাদি। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন একটু সহজভাবে পুরো পরিস্থিতি আবার বুঝে নেওয়া যাক। একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের উপর দিয়ে গিয়েছে। এর ফলে তৈরি হয়েছে ট্রাফ লাইন। এই দুয়ের মিলিত প্রভাবে হয়েছে বৃষ্টি, ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া। প্রথমে উত্তর ভারতে প্রভাব পড়েছে, এরপর ধীরে ধীরে এই প্রভাব পূর্ব ভারতে ছড়িয়ে পড়ছে। এবং সামনে আরও নতুন সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে ভারতের আবহাওয়া খুবই পরিবর্তনশীল অবস্থায় রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে নিয়মিত আবহাওয়ার খবর দেখা খুবই জরুরি, কারণ আবহাওয়া দ্রুত বদলাতে পারে এবং পরিস্থিতি পরিবর্তন হতে পারে। যেরকম বলা হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে
যে কোনো একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য দেশের কোনো একটি জায়গায় যদি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, তাহলে দেশের অন্য অংশে তার একটা প্রভাব কি পড়তে পারে? সাম্প্রতিক রিপোর্টে বলছে যে হ্যাঁ, এরকম প্রভাব পড়তে পারে এবং আবহাওয়া কতটা গতিশীল তা এর মাধ্যমে বোঝা যাচ্ছে। সাধারণত আমরা ক্লাইমেট কাকে বলি, জলবায়ু কাকে বলি? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের যে আবহাওয়া, মানে রেগুলার বেসিসে আবহাওয়া 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, মানে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের যে আবহাওয়া, মানে ধরুন এই সময় একটা ঝড় বৃষ্টি হচ্ছে, আর একটু পরে বর্ষাকাল আসছে, তারপর আবার বর্ষা চলে গিয়ে শরৎ আসছে, এই যে আবহাওয়া যেটা আমরা বলছি, এই আবহাওয়ার দীর্ঘদিনের যে রেকর্ড, 50 বছর, 60 বছর, 100 বছরের রেকর্ড, সেটাকে বলা হয় ক্লাইমেট। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ক্লাইমেট দ্রুত চেঞ্জ হতে দেখা যাচ্ছে। ধরে নিন সমুদ্র সংলগ্ন এলাকায় সেখানে একরকমের আবহাওয়া এবং সেখানে বৃষ্টি হচ্ছে, সেখানে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, আবার নির্দিষ্ট সময়ে গরম অনুভূত হচ্ছে। কিন্তু সেই ক্লাইমেটটাই যদি হঠাৎ চেঞ্জ হয়ে যায়, যেই সময় শীতের সময়, সেই সময় দেখা গেল বর্ষা, ভারী বর্ষা সেখানে দেখা যাচ্ছে, আবার যেই সময় গরম, সেখানে সেই সময় গরম হয়তো পড়ছে না, সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এটাই আবহাওয়ার যে পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, এটাকেই বলা হচ্ছে সেই ক্লাইমেট চেঞ্জ। তো দীর্ঘদিনের আবহাওয়ার যে গড় হিসেব কোনো একটি অঞ্চলের, সেই হিসেবে একেবারে আমূল পরিবর্তন চলে আসছে। এবারে শক্তিশালী আবহাওয়ার সিস্টেম যে তৈরি হয়েছে, যা উত্তর ভারতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, সেই সম্পর্কে আর একটু বলি আপনাদের। এই সিস্টেমটি তৈরি হয়েছে একটি বিশেষ ধরনের বায়ুচাপের পরিবর্তনের কারণে, যাকে বলা হচ্ছে ট্রাফ লাইন। এখন প্রশ্ন, এই ট্রাফ লাইন আসলে কি? সহজভাবে বললে এটি এমন একটি সরু অঞ্চল যেখানে বায়ুচাপ কম থাকে। এই জায়গায় বাতাস উপরের দিকে উঠে যায়, আর সেই কারণেই মেঘ তৈরি হয়, ফলে বৃষ্টি, ঝড় সব কিছুর সম্ভাবনা বাড়ে। এই ট্রাফ লাইনের প্রভাবেই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এই প্রভাব বেশি দেখা যাচ্ছে। ওই সব জায়গায় শুধু বৃষ্টিই নয়, বজ্রপাত, দমকা হাওয়া এবং হঠাৎ ভারী বৃষ্টির দফাও দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে কিছু সময় আকাশ পরিষ্কার থাকছে, আবার হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের আবহাওয়া খুব অস্থির এবং অপ্রত্যাশিত। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ট্রাফ লাইনের সবচেয়ে শক্তিশালী অংশ এখন উত্তর ভারতের খুব কাছাকাছি অবস্থান করছে। এই সময়ের মধ্যে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ হতে পারে। তাই এই অঞ্চলের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কতক্ষণ জারি থাকবে? আবহাওয়াবিদদের মতে বিকেলের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে। এই পুরো সিস্টেমটি ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে, ফলে উত্তর পশ্চিম ভারতের ওপর থেকে এর প্রভাব কমতে শুরু করবে। সন্ধ্যার মধ্যে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে, বৃষ্টির তীব্রতা কমবে, আর আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। এতে করে মানুষ স্বস্তি পাবে, কিন্তু এখানেই শেষ নয়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।